হরে কৃষ্ণা। আজকের এই ভিডিওটা কিন্তু খুব মজাদার, আর কি সেটা দেখতে গেলে থাকতে হবে লাস্ট পর্যন্ত। তো দেখো, এটা কিন্তু 1 মাসের পুরনো ভিডিও। এটা কিন্তু অগ্রদ্বীপের মেলার সময় ভিডিও। তো আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম অগ্রদ্বীপ মেলায়। তোমরা জানো আমরা হঠাৎ করে চলে যাই। আর গোপীনাথ এখানে কিন্তু 6 মাস করে দুটো মন্দিরে থাকে। তো স্টার্টিংয়ে আমরা চলে আসছিলাম এই মন্দির, গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। এরপরে আমরা চলে যাব এখন যে আছেন গোপীনাথ যে মন্দিরে, সেই মন্দিরে। তো দেখো, এটা কিন্তু গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। তো তারপরে এখানে যে যাওয়ার রাস্তায় যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে মিষ্টি। দেখতে পাচ্ছ কত বড় সাইজের মিষ্টি, মানে বিশ্বাস করো আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় সাইজের মিষ্টি দেখলাম। আমি দেখেই সাথে সাথে ভিডিও করে ফেলেছি। তো তোমরা কি কখনো দেখেছো এত বড় সাইজের মিষ্টি? আমি তো শুধুমাত্র ফোনেই দেখেছিলাম। তো আমি সামনাসামনি দেখে আমি সত্যি, মানে আমি বললাম আমি সত্যি দেখছি। তারপরে আমার বর বললো তুমি টেস্ট করবে। আমি বললাম না, আমি টেস্ট করব না। তারপরে ও কিন্তু টেস্ট করেছে, আর টেস্ট করে কিন্তু বললো খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো যাই হোক, তোমরা কি এরকম কখনো দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমরা চলে এসেছি এখন যে মন্দিরে রয়েছেন গোপীনাথ। তো সেই মন্দিরে এসে আমরা কিন্তু একটা পুজো দেব। তো এখানে দেখো সাইডে কিন্তু মেলা দেখতে পাচ্ছ, মেলা বসেছে। আমরা 3-4 দিন মেলার পরে আমরা কিন্তু এসেছিলাম, একাদশী থেকে বসে। তো এই যে ডালাতে খই, চিড়ে, কলা, মিষ্টি সব ধরনের থাকে। তো ওটা সম্ভবত 30-40 টাকা, মনে নেই আমার। তো ওটা নিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি আমি মন্দিরের ভেতরে। তো আমরা পরে কিন্তু মেলায় গেছিলাম, সেই ভিডিওটা কিন্তু করতে ভুলে গেছি, তার জন্য কিন্তু এক্সট্রিমলি সরি। তো মেলার ভিডিও আর কি বলবো বলো, সবাই তো মেলা বলে কিছু সবাই তো জানো। তো তোমরা এখন কিন্তু গোপীনাথ দর্শন করে নাও। হ্যাঁ, আমরা যখন ফার্স্টে মন্দিরে আসি তখন কিন্তু মন্দিরটা পুরো ফাঁকা ছিল। তখন মানে এতটা ভিড় ছিল না। এখন কিন্তু একটু ভিড় হয়েছে। তবে হ্যাঁ, আমরা জানো তো মায়াপুরের কতটা ভিড়ের মধ্যে আমরা থাকি সবসময়, সেই তুলনায় কিন্তু কিছুই না। তো দেখো, তোমরা এখন গোপীনাথকে কিন্তু দর্শন করো। আর হ্যাঁ, যে যার মনস্কামনা কিন্তু অবশ্যই বলো, কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমি দেখো সাইডে দিয়ে কিন্তু চলে গেছি পূজারী প্রভুকে পুজোটা দেওয়ার জন্য। তো আমি কিন্তু পুজোর ডালাটা দিয়ে চলে আসছিলাম। তো যাই হোক, পরে কিন্তু উনি আবার ডেকে আমাদের ওটা দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। হরে কৃষ্ণ।